কোটা সংস্কার আন্দোলন ঘিরে বাড্ডা এলাকায় সুমন তালুকদার হত্যা মামলায় আজকে আদালতে তোলা হয়েছিল সকালবেলা সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে। তাদের দুজনকে আদালতে তুলে 10 দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ এবং আদালত শুনানি শেষ করে তাদেরকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। এবং আমরা একটা বিষয় আসলে জেনেছি, আদালতে যখন এজলাসের কার্যক্রম চলছিল তখন সালমান এফ রহমান এবং আনিসুল হক দুজনে আসলে বলছিলেন তারা দুজনেই কোটা আন্দোলনের পক্ষে ছিলেন, এমনটাই আসলে তারা বলছিলেন। এবং তাদের যে অভিযোগ ছিল সেই অভিযোগ তারা আসলে উড়িয়ে দিয়েছেন যে তারা এই সব যে হত্যাকাণ্ড হয়েছে, নিহতের ঘটনা ঘটেছে, সেই ঘটনায় তারা কোনোভাবেই সংশ্লিষ্ট বা কোনোভাবেই তারা জড়িত ছিলেন না বলে তারা নিজেরা আসলে দাবি করেছেন সালমান এফ রহমান এবং আনিসুল হক। এবং আমরা আজকে সকালবেলায় যখন 7টা বাজে যখন আদালত প্রাঙ্গণে কোনো আইনজীবীদের পদচারণা ছিল না, ঠিক তখনই সাত সকালে নিয়ে আসা হয় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে আদাবর থানায় জাকির হোসেন নামের একজনকে হত্যা মামলায় তাকে আজকে আদালতে তুলে তাকেও 10 দিনের রিমান্ড চান। তার পাশাপাশি সাবেক সংসদ সদস্য সাদিক খানকেও আজকে আদালতে নিয়ে আসা হয় সকালবেলা, তাকেও 10 দিনের রিমান্ড চান সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা। তাদের এই টোটাল 4 জনের শুনানি শেষ করে তাদেরকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এবং আমরা আদালত প্রাঙ্গণে এখন দেখছি যে এখনও যারা ভুক্তভোগী আছেন অনেকেই কিন্তু মামলা করার জন্য সকাল থেকে আসলে ভিড় করে এসে আমরা সেই চিত্রটা এখনও দেখছি, অনেকে আসছেন। তবে আরও একটি বিষয় বলে রাখি যে গতকাল রাতে গুলশান থেকে গ্রেফতার হয়েছে সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি। তৈরি পোশাক খাতের ব্যবসায়ী ছিলেন, সেই ব্যবসা থেকে তিনি রাজনীতিতে আসেন। রাজনীতিতে এসে তিনি দীর্ঘ সময় আওয়ামী লীগের তিনি নেতৃত্ব দিয়েছেন, বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন তিনি। সবশেষ তিনি গত মেয়াদে আওয়ামী লীগের তখন তিনি দায়িত্ব পালন করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব। সেই সময় নানা সমালোচনা তৈরি হয়েছে। এবং আজকে আমরা দেখেছি যে সকাল থেকে আনিসুল হককে নিয়ে আসা হয়েছিল, তারপরে সালমান এফ রহমানকে নিয়ে আসা হয়েছিল, তারপরে আমরা দেখেছি জিয়াউল হাসানকে নিয়ে আসা হয়েছিল আদালতে সকালবেলা। এবং তাদেরকে যখন এই আদালতে তোলা হয় তখন সকালবেলা দুইটি আদালতে অর্থাৎ 2 জন ম্যাজিস্ট্রেটের আদালতে তাদেরকে 4 জনকে তুলে শুনানির কার্যক্রম করে এবং সেই কার্যক্রম শেষে তাদেরকে 5 দিন করে সকলকে প্রত্যেকেই 5 দিন করে আবার রিমান্ড দেন। তৃতীয় দফায় জিয়াউল হাসান, সালমান এফ রহমান এবং আনিসুল হকের তাদের রিমান্ড হয়েছে আজকে 5 দিনের। এবং তাদেরকে এখন নিয়ে যাওয়া হয়েছে আবারও ডিবি কার্যালয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য। তবে এই বিষয়ের পাশাপাশি আমি আরেকটু বলে রাখি যে গতকাল যেহেতু গ্রেফতার করা হয়েছে সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সির বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ রয়েছে, বিশেষ করে ব্যবসায়িক সিন্ডিকেটের কারণে একসময় নারবিশ্বাস ছিল এই দেশের সাধারণ মানুষ, এমনটা অভিযোগ ছিল তার বিরুদ্ধে। কারণ তিনি যখন মন্ত্রী দায়িত্ব পালন করেন তখন তিনি খুদ যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যখন সংবাদ সম্মেলন হয় তখনও কিন্তু আমরা দেখেছি সেখানে এই বিভিন্ন মানুষের বা যারা এখানে গণমাধ্যম কর্মীরা ছিলেন তাদের একটা প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। কারণ তিনি বাণিজ্য মন্ত্রী নানা সময় সংবাদ সম্মেলনে বলেছেন যে এই যে ব্যবসায়িক সিন্ডিকেট হয়েছে, ব্যবসায় বাণিজ্যে যে এই যে বড় ধরনের যে এই সিন্ডিকেট তৈরি হওয়ার কারণে দাম বৃদ্ধি পাচ্ছে, এই ক্ষেত্রে আসলে তিনি বলেছেন যে কথাটা তিনি বলেছিলেন যে ব্যবসায়িক সিন্ডিকেট ভাঙা সম্ভব নয় বা তাদেরকে লাগাম টানা সম্ভব নয়, এরকম কথাও কিন্তু এই টিপু মুন্সি বলেছিলেন তাদের সংবাদ সম্মেলনে। তখন থেকে আসলে এই যে তার যে দায়িত্ব তিনি আসলে ব্যর্থতা প্রকাশ পায় এমনটাই আসলে দাবি করেন সাধারণ মানুষ। তারা আসলে নানাভাবে ক্ষোভ প্রকাশ করেন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে। পাশাপাশি যদি আর একটু বলে রাখি, আজকে যে আসামিদেরকে নিয়ে আসা হয়েছিল তাদের মধ্যে অন্যতম ছিলেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে যে বড় ধরনের ঘোরতর অভিযোগ রয়েছে তার মধ্যে রয়েছে ফোনে আড়ি পাতা, সাধারণ মানুষের ফোনে আড়ি পাতা, ছাত্র শিক্ষার্থী আন্দোলন, এই যে ছাত্র জনতার কোটা সংস্কার আন্দোলন, এই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু একটা বড় অভিযোগ করেছেন যে তাদের ফোনে আড়ি পাতা হতো। এছাড়া আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে তিনি যখন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালকের দায়িত্ব পালন করেছিলেন জিয়াউল হাসান, তখন কিন্তু তার বিরুদ্ধে আরও একটি বড় অভিযোগ হয়, সেটা হলো গুপ্ত হত্যা। আমরা আসলে বলছি যে আয়নাগড় নামের তিনি কারিগর ছিলেন এমনটাই কিন্তু অনেকে অভিযোগ করেন, এমনটাই দাবি করেন
করেন যে তিনি মূল কারিগর, তিনি আসলে সাধারণ মানুষকে বা যারা মত প্রকাশের স্বাধীনতা, মত প্রকাশ করতে চাইতো তাদেরকে দমন করার জন্য আয়নাগরে নিয়ে যাওয়া হতো। সেই আয়নাগরের কারিগর হিসেবে বলা হয়ে থাকে এই জিয়াউল হাসানকে, এটা দাবি করে থাকেন সাধারণ মানুষ এবং যারা রাজনীতিবিদ রয়েছেন তারা। যার কারণে যখন এই 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়, যখন শেখ হাসিনা সরকার পাশের দেশে অবস্থান করেন, ক্ষমতাচ্যুত আওয়ামী সরকার পতন হওয়ার পর আমরা দেখছিলাম যে সেনাবাহিনীদের যে শীর্ষ পদগুলো রয়েছে সেখানে একটা বড় রদ বদল তৈরি হয়। সেখানে আমরা আইএসপিআর এর তথ্য থেকে দেখছিলাম যে এই সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে গত 6ই আগস্ট তাকে তার চাকরি থেকে অব্যাহতি দেয়। এই অব্যাহতিপ্রাপ্ত জিয়াউল হাসানকে প্রথমে আদালতে তুলে 10 দিনের রিমান্ড চেয়েছিল প্রথম দিকে, তারপর 8 দিনের রিমান্ড মঞ্জুর করে। এরপর আবার যখন দ্বিতীয় দফায় তাদেরকে আবার আদালতে তোলা হয় তখন 5 দিনের রিমান্ড মঞ্জুর করে, এবং আজকে যখন আবারও তাকে আদালতে তুলে 10 দিনের রিমান্ড চায়, তাকে আদাবর থানায় একটি হত্যা মামলা দেখানো হয়। সেখানে আমরা দেখছি যে আদালত থেকে তাকে যারা ম্যাজিস্ট্রেট রয়েছেন তাকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এবং আরও একটি বিষয় যদি বলে রাখি, এই জিয়াউল হাসানকে যতবার আদালত প্রাঙ্গণে নিয়ে আসা হয় তিনি এর আগেও স্বীকার করেছিলেন যে তিনি বলেছিলেন যে তার সাথে এই আয়নাঘরের সম্পর্ক নেই, গুমের সম্পর্ক নেই, হত্যার সম্পর্ক নেই। তিনি নিজেও নাকি আয়নাঘরে ছিলেন কয়েকদিন, এটা তিনি বলেছেন যে এই এজলাসের ভেতরে আদালতে আগের বার যখন তাকে আদালতে তোলা হয়। তবে তার অভিযোগ তিনি অস্বীকার করলেও যারা আইনজীবী ছিলেন বা এখানে যারা ভুক্তভোগী ছিলেন তারা বলছেন যে নানাভাবে তাদের নানাভাবে দমন নিপীড়নের সাথে জড়িত ছিলেন এই জিয়াউল হাসান, এমনটা কিন্তু দাবি করেন বা এখানে ক্ষোভ প্রকাশ করেন আইনজীবী যারা রয়েছে। তবে আজকে 7 সকালে যেহেতু নিয়ে আসা হয়েছে, এখানে কোনো আইনজীবী ছিল না, বাইরের কোনো লোক ছিল না, উত্তেজিত জনতা ছিল না, তাদেরকে তাদের নিরাপত্তার জন্যই, কারণ যেহেতু তারা আসলে একটা সময় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, মন্ত্রী ছিলেন বা তাদের বিভিন্ন সংস্থার তারা কাজ করেছেন, মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন, যার কারণে তাদের নিরাপত্তা প্রয়োজন। এর আগে কয়েকবার তাদেরকে নিয়ে আসা হয়েছে, নানা ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়েছিল এই আদালত প্রাঙ্গণে, যার কারণে আজকে 7 সকালে নিরাপত্তার কথা চিন্তা করেই তাদের 4 জনকে আজকে আদালতে তোলা হয়। এবং 7টার সময় আদালতে তোলা হওয়ার পরে আধা ঘন্টার মধ্যেই কিন্তু তাদের সব কার্যক্রমগুলো শেষ করে তাদের 4 জনকে আবারও নিয়ে যাওয়া হয়েছে ডিএমপি হেফাজতে। আমি যদি আরও একটু তথ্য আরেকজনের দিয়ে রাখি, যে সালমান এফ রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা, তার বিরুদ্ধে কিন্তু অনেক ধরনের অভিযোগ করতেন যারা বিরোধী দলগুলো রয়েছেন। খুব আওয়ামী লীগের মধ্যে অনেকে অভিযোগ করেছেন যে বিভিন্ন ব্যবসায়িক সিন্ডিকেট থেকে শুরু করে রাষ্ট্রের অনেক জায়গায় তিনি আসলে কথা বলতেন, এবং তার বিরুদ্ধে কিন্তু অনেক অভিযোগ রয়েছে, আমরা বিভিন্ন সময় গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। এবং এখানে আইনমন্ত্রী আনিসুল হক ছিলেন, তার বিরুদ্ধেও কিন্তু এই হত্যা মামলার অভিযোগ রয়েছে। যেহেতু আমরা দেখছিলাম যে 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর একের পর এক হত্যা মামলা হচ্ছে সিএমএম আদালতে, সেই আদালতে হত্যা মামলার আবেদন করলেই সংশ্লিষ্ট থানাগুলোকে সেই মামলার এজাহার গ্রহণের নির্দেশ দিচ্ছেন আদালত। এবং আমরা দেখছিলাম যে প্রতিটি মামলার এজাহারেই আইনমন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার মন্ত্রী পরিষদের একাধিক মন্ত্রীর বিরুদ্ধে কিন্তু আমরা নাম দেখেছি। সে পাশাপাশি আমরা বিভিন্ন মামলায় দেখেছি যে শেখ হাসিনার পরিবারের সদস্যদের, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, পাশাপাশি আমরা তাদের মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নামও কিন্তু আমরা দেখেছি বিভিন্ন মামলায়। গতকালও 5টি মামলা হয়েছে, তবে এখন পর্যন্ত আজকে আদালতে কোনো মামলা আবেদন পড়েনি। তবে যেহেতু আদালতের কার্যক্রম শুরু হয়েছে, সারাদিনে আরও মামলা পড়ার সম্ভাবনা রয়েছে। আইনজীবীরা আমাদের এই ধারণাই দিয়েছে যে অনেকে আসলে মামলা করতে চান এই বিষয়ে যে হত্যাকাণ্ড হয়েছে। এবং একটা বড় বিষয় যে এই যে কোটা সংস্কার আন্দোলনে যে বিভিন্ন জায়গায় যে সহিংসতার ঘটনা ঘটে, ছাত্র জনতার সঙ্গে, পুলিশের সঙ্গে, সরকার দলীয় কর্মীদের সঙ্গে যেই সংঘর্ষ হয়, সেখানে অনেক সাধারণ মানুষ, সাধারণ ছাত্র জনতা নিহত হয়েছেন, কেউ আহত হয়ে এখনও হাসপাতালে অনেকেই কাতরাচ্ছেন, এমনটাই কিন্তু আমরা দেখছি। বিভিন্ন হাসপাতালেও কিন্তু এরকম চিত্রটা রয়েছে, যার কারণে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা নানা সময়ে আমরা দেখছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মাঝে মাঝে তারা আদালতে আসছেন, তারা দাবি করছেন যাদেরকে গ্রেফতার করা হয়েছে, যাদেরকে আসামি করা হয়েছে, তাদের যাতে সুষ্ঠু একটা বিচারের আওতায় নিয়ে আসা হয় সে বিষয়টা আসলে দাবি করছেন। এবং আমরা গতকালও দেখছিলাম যে আজকে সকালে যে আমরা দেখছিলাম যে আইনজীবীরা এসে এখানে তারা দাবি করছেন, তারা অনেকেই প্রস্তুতি নিচ্ছেন মামলা করার জন্য বা এই দাবি করার জন্য। এই যে আসলে আরেকটা বিষয় আমরা কথা বলছিলাম যে এই যে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে, আওয়ামী লীগের যারা শীর্ষ নেতৃবৃন্দ ছিলেন, মন্ত্রী ছিলেন, অনেকেই বলছিলেন যে সুষ্ঠু যাতে বিচার হয়, তারা যদি দোষীও হয় তাদেরও যাতে বিচার হয়, আবার যারা দোষী না নির্দোষ তাদের
তাদের যাতে আবার বিচার না হয় বা তাদের যাতে আবার কোনো প্রকার অন্যায় অবিচার করা না হয় সে বিষয়টাও কিন্তু আইনজীবীরা বলছেন বা সাধারণ মানুষ বলছেন। অর্থাৎ যারা এই মূল ঘটনার সাথে যারা সম্পৃক্ত রয়েছেন তাদের যাতে বিচার হয়, যারা নির্দোষ আছেন তারা যাতে কোনো প্রকার অত্যাচারের শিকার না হয় এমনটাই আসলে বলছেন আদালত প্রাঙ্গণে। তবে যেহেতু আইন আসলে সবার ঊর্ধ্বে, সেক্ষেত্রে আইনজীবীরা বলছেন যে যাদের দোষী তারা যাতে সর্বোচ্চ শাস্তি পায় এমনটাই দাবি করছে। তবে আজকের সাত সকালের যে খবর সেটি হলো সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক শিল্প ও বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক অব্যাহতিপ্রাপ্ত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান এবং সাবেক এমপি সাদিক খানকে আজকে আদালতে নিয়ে আসা হয়েছিল সকাল 7টা বাজে। ঠিক তখন আমরা দেখছিলাম যে আদালত প্রাঙ্গণে এই বিষয়টা আরেকবার বলে রাখি দর্শকদের উদ্দেশ্যে যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সালমান এফ রহমান তারা আজকে তাদের অভিযোগ যা ছিল তাদের বিরুদ্ধে তারা অভিযোগটি অস্বীকার করেছেন আদালতে এজলাসে ম্যাজিস্ট্রেটের কাছে। তারা বলেছেন যে তারা দুজন কোটা আন্দোলনের পক্ষে ছিলেন এবং তারা বাকি যে তাদের অভিযোগগুলো সেই অভিযোগের সাথে তারা অভিযুক্ত নয় বলে আসলে দাবি করেছেন সালমান এফ রহমান সহ আনিসুল হক। এবং জিয়াউল হাসানকে এবং সাদিক খানকে আজকে 5 দিনের রিমান্ড দিয়েছে আদাবর থানায় একটি হত্যা মামলায় জাকির হোসেন নামে একজনের, আর সালমান এফ রহমান আর আনিসুল হককে আবারও আজকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বাড্ডা এলাকায় একজনের হত্যা মামলা তাদেরকে নিয়ে আসা হয়েছে। এর আগেও আমরা দেখছিলাম নিউ মার্কেট থানায় পাপসের দোকানের কর্মচারী শাহজাহান আলী হত্যা মামলায় আসামি করা হয়েছিল সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমানকে। তাদেরকে এই কোটা সংস্কার আন্দোলনে যখন শেখ হাসিনা সরকারের প্রথমে তারা আসলে গা ঢাকা দিয়েছিলেন, তাদেরকে গ্রেফতার করেছিল সদরঘাট থেকে আমরা দেখেছিলাম। এরপরে তাদেরকে যখন আবার আদালতে তোলা হয় তাদেরকে 10 দিনের রিমান্ড চেয়েছিল প্রথম দফায়, তখন তাদেরকে 10 দিনের রিমান্ডই মঞ্জুর করেছিল আনিসুল হক এবং সালমান এফ রহমানকে। এরপরে যখন আবার রিমান্ড নেয় তখন আবার 5 দিনের রিমান্ড মঞ্জুর করে এবং আজকেও যখন তৃতীয় দফায় তাদেরকে আদালতে তোলা হয় তখন তাদেরকে আবারও 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পাশাপাশি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকেও আজকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন, তাকেও তৃতীয় দফায়, এবং সাদিক খানকেও আজকে নিয়ে আসা হয়েছে। এবং আরও একটা বিষয় বলে রাখি, যেহেতু গতকালকে গুলশান থেকে গ্রেফতার হয়েছে সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি, তাকে কখন নাগাদ আদালতে নিয়ে আসা হবে এই বিষয়টা এখনও নিশ্চিত নেই, কারণ বিএনপির পক্ষ থেকে ডিবি পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত জানানো হয়নি যে কখন নাগাদ তাদেরকে আদালতে নিয়ে আসা হবে। তবে ধারণা করা হচ্ছে যে এর আগের অতীতের অভিজ্ঞতা থেকে আসলে বলা যায় যে বিকেল নাগাদ নিয়ে আসতে পারে। তবে আসলে এটা আসলে বলে স্পষ্ট করে বলাটা খুবই টাফ যে তাদেরকে কখন নিয়ে আসতে হবে, কারণ আদালতের পরিবেশ যখনই তাদের নিরাপদ মনে করেন পুলিশ তখনই তাদেরকে এসে রিমান্ডের আবেদন করবেন, এমনটাই আসলে বলছিলেন যারা আইনজীবী রয়েছেন বা এরকম রয়েছেন। তবে এখানে আরও একটি বিষয় আসলে বলে রাখি যে এই যে কোটা সংস্কার আন্দোলন ঘিরে নানা জায়গায় যে সহিংসতার ঘটনা ঘটে, সেই ঘটনায় শেখ হাসিনা সহ তার মন্ত্রী পরিষদের সদস্যদের নামে বিভিন্ন মামলা হচ্ছে। সেখানে মামলায় রয়েছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্যরা রয়েছেন, তাদের মন্ত্রী পরিষদের সদস্যরা রয়েছেন। আমরা দেখছিলাম যে 14 দলীয় জোটের যে শরিক দল আওয়ামী লীগের সেই নেতৃবৃন্দ রয়েছেন, সেখানে রয়েছে আসামিদের মধ্যে রয়েছেন অনেকেই রয়েছেন, সে বিষয়টা আমরা দেখছিলাম। তবে আজকের খবর এই পর্যন্ত যে সকালবেলা আদালতে তোলা হয়েছিল সালমান এফ রহমান এবং আনিসুল হক, জিয়াউল হাসান এবং সাদিক খানকে, তাদের সকলকে 10 দিনের রিমান্ড চেয়েছিল মামলার তদন্তকারী কর্মকর্তারা, তাদের সবাইকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এই ছিল আমার কাছে সিএমএম আদালত থেকে সবশেষ খবর।